লাফা শাকের ঝোল রেসিপি তো অনেকভাবে খেয়েছেন, বাট এভাবে একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো লাফা শাকের ঝোল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল। আর যেই সকল বন্ধুরা আজ নতুন দেখছেন, অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকা রিকোয়েস্ট রইল। যেহেতু আজ লাফা শাকের ঝোল রেসিপি বানাবো, তাই প্রথমে আমি লাফা শাক তুলে নেব। আমি বেশ অনেকগুলো শাক এইভাবে তুলে নিয়েছি। এরপর আমি একটা বড় পাত্রে নিয়ে নেব। জল দিয়ে পরিষ্কার করে হাতে ঘষে ঘষে প্রায় আমি 4 থেকে 5 বার মতো জল পাল্টে ধুয়ে তুলে নেব। সবুজ শাকসবজির মধ্যে আমার খুব পছন্দের এই লাফা শাক। আপনাদের কার কার আমার মতো এই লাফা শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবগুলো শাক 6 থেকে 7 বার মতো জল পাল্টে ধুয়ে তুলে নিয়েছি। এই রেসিপি বানাতে যে উপকরণগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, থেতো করা রসুন, পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এরপর উনুন জেলে আমি একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রথমে সয়াবিন অয়েল, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা কিন্তু এই সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলেও করতে পারেন। আর সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে করে তেল গায়ে ছিটকে না আসে। এরপর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। 10 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। থেকে 5 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। উঠে কালার চলে এলেই দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা শাকগুলোকে। এখন মনে হচ্ছে এক কড়া শাক, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন কমে পুরো এক বাটি হয়ে গেছে। আলতো আলতো এভাবে মিশিয়ে নিতে হবে যেন পড়ে না যায়। আর এই শাকের গায়ে কিন্তু অনেকটা জল উঠবে, এই জলেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জল দেবার প্রয়োজন নেই। লাফা শাকের আরও অন্য কোনো রেসিপি যদি দেখতে চান সেটাও আমায় কমেন্ট বক্সে জানাবেন। একই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আমি ফোড়নের সময়ও সামান্য নুন দিয়েছিলাম, তাই বুঝে অবশ্যই নুন ব্যবহার করবেন আপনারা। দেখুন নুন দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু শাক কমে পুরো অর্ধেক হয়ে গেছে। আপনারা যদি এই লাফা শাকের ঝোল রেসিপিটাকে সবুজ কুচকুচে রাখতে চান তাহলে ঢাকা ছাড়াই কিন্তু রান্না করতে হবে। তো বন্ধুরা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েছে আর একদমই কিন্তু জল নেই, পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। কড়ার তলাতে যেন লেগে না যায় এই দিকটা খেয়াল রাখতে হবে। ভাজতে ভাজতে যতক্ষণ না অবধি একটা লালচে কালার আর ঝুরঝুরে হয়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আর ভাজার এই সময়টাই কিন্তু একটু বেশি লাগবে। ঝোল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই রেসিপিটাতে অল্প পরিমাণে ঝোল ব্যবহার করবেন। আর ভাজা হয়ে গেছে, আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব বেশি জল দিইনি, খুবই সামান্য পরিমাণে কিন্তু জল দিয়েছি। যেহেতু শাক আমার 50% মতো রান্না হয়ে গেছে আগে থেকেই, ঝোল দেবার পর আর 50% রান্না করে নিয়েছি। দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু এরকম মাখো মাখো থাকবে। তো বন্ধুরা আমি আবারও কিন্তু 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কতটা লোভনীয় হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। গরম গরম ভাতের সাথে লাফা শাকের এই ঝোল রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না, এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। লাফা শাকের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ।